আমার ছেলে প্রথমবার গ্রামে আসে কি করলো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছেলেকে তো হাঁটতে হাঁটতে আমি ভুট্টার ভিড়ের ভিতর নিয়ে চলে গেছিলাম। এখন আমি ওকে পাতারের মাঝখানে এই যে ছেড়ে দিয়েছি। সে তো এখানে অনেকগুলো মুরগি দেখতে পাইছে আর ওখানে একটা কল দেখতে পাইছে, সেটা দেখে তো ওইদিকে দৌড়। আর আমি আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। চারদিকে খালি ক্ষেত আর ক্ষেত, মানে পাতার। আমাদের অঞ্চলে বলে হচ্ছে ক্ষেতকে পাতার বলে। আপনারা কে কী নামে ডাকেন আমাকে কমেন্টে জানিয়ে দিয়েন। এখানে দেখুন একটা হচ্ছে কল পায়েছে ছোট, সেটা নিয়ে তো খুবই খেলাখেলি শুরু করে দিয়েছে। এখানে আবার তার ভাই, এই যে ছোট আরেকটা ভাই, ওরা দুজন মিলে এখানে খেলা শুরু করে দিয়েছে কল নিয়ে টানাটানি। দুইজনে কল নিয়ে খেলতে খেলতে দেখুন কি শুরু করে দিয়েছে। দুইজনে অনেকক্ষণ কল নিয়ে খেলতে খেলতে এখন তো ওরা মারামারি করতে শুরু করে দিয়েছে। দেখুন, ওই বলছে আমি করব একা, ওই বলছে আমি করব। এই করতে করতে দুইজনের ভিতরে তো মারামারি শুরু হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পরে দেখুন মারামারি করতে করতে এখন আমাকে বলছে যে দেখো আমাকে দিচ্ছে না। দিয়ে সে তো আবার পানি দেখতে পাইলে ওর তো আর মাথায় ঠিক থাকে না, সামনে আবার পানি দেখতে পাইছে, ওই তো এখানে খেলতেই ব্যস্ত। আর আমার ছেলে দেখুন পানি দেখতে পাইছে, ওখানে যায় ঝাঁপ মারি দিয়েছে। ঝাঁপ মারি দিয়ে দেখুন আবার ওখান থেকে আমি টানে ওকে তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পরে দেখুন ওকে নিয়ে আসছি, ওই তো আবার যায় ওখানে ঝাঁপ মারছে। দেখুন কতটা দুষ্টু, ওর তো পানি দেখতে পাইলে আর কিছুই ওর দরকার নাই। এখানে আবার ওখান থেকে টানে নিয়ে আসে, এই যে চলে যাচ্ছিলাম, যাওয়ার পথে আবার এখানে হচ্ছে বিছন দেখতে পাইছি। আমাদের দেশে এখানে বিছন বলে, ধানের ইয়েকে, এগুলোকে বিছন বলে। আপনারা কে কী নামে চিনে থাকেন আমাকে কমেন্টে জানিয়ে দিয়েন। এখানে তো আমার ছেলে প্রথমবার বিছন দেখতে পাইছে। প্রথমবার বিছন দেখতে পায় সে তো লাফ মারি দিয়েছে বিছনের উপরে। ওই তো মনে করছিল এগুলো ঘাস বা অন্য কিছু, ওই তো চিনেই না। আবার ওখান থেকে আমি টানতে টানতে নিয়ে আসলাম। আমি বললাম যে মানুষ মারবে, সেই জন্য টানে টানে নিয়ে আসলাম। ওখান থেকে নিয়ে আসার পরে দেখুন আমার ছেলে প্রথমবার গ্রামে আসে, সে তো মাটিতে হাঁটতেই পারছিল না, পাটা তুলে তুলে হাঁটছিল মাটি দেখে। এখন দেখুন পাটা তুলে তুলে হাঁটাহাঁটি করছে, কতটা দুষ্টু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।